কিছুক্ষণ আগেই শেষ হলো সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি। আর সেই ম্যাচে অধিনায়কত্ব করেছেন বরাবরের মতোই আফিদা খন্দকার, যিনি বাংলাদেশ দলের এক তারকা। এই মুহূর্তে রয়েছি কিংস এরিনার বাইরে এবং সেখানে আমার সঙ্গে রয়েছেন আফিদার পুরো পরিবার। শুরুতেই আফিদার বাবার কাছে জানতে চাইবো তার মেয়ের যে সাফল্য, কদিন আগেই মিয়ানমার থেকে মেয়ে বড় একটা সাফল্য নিয়ে এসছে, সেই সাফল্যে কতটা আনন্দিত, কতটা উদ্বেলিত? আসলে ধারাবাহিকভাবে আফিদা কিন্তু খুব ছোটোবেলা থেকেই ওকে ফুটবল খেলা শিখিয়েছি। তারপরে ওকে বিকেএসপিতে ভর্তি করেছি। তারপর থেকে কিন্তু সে আন্ডার 15, 18, 19, 20 তো সে ক্যাপ্টেন্সি করেছে এবং 2021 সালে 19-এ যখন খেলছিল তখন কিন্তু সে হ্যাটট্রিক করেছিল এই শ্রীলঙ্কারই বিপক্ষে। আজকে সেই টিমের এগেনস্টে কিন্তু সে ক্যাপ্টেন্সি করেছে, আমরা অত্যন্ত গর্বিত। আর আপনারা জানেন যে ধারাবাহিকভাবে কিন্তু সে সিনিয়র টিমের ক্যাপ্টেন্সি পেয়েছে, অতি অল্প বয়সে কিন্তু সে ক্যাপ্টেন্সি করেছে। সাতটি ম্যাচে কিন্তু সে ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে এবং লাস্ট 3টি ম্যাচে কিন্তু তারা জয়লাভ করেছে এবং জয়লাভ করে কিন্তু এশিয়ার মঞ্চে কিন্তু জায়গা করে নিয়েছে বাংলাদেশ এশিয়ার মধ্যে 12টি দেশ, তার মধ্যে বাংলাদেশ কিন্তু জায়গা করে তার নেতৃত্বে। অত্যন্ত গর্বিত পরিবারের পক্ষ থেকে। একটু জানতে চাইবো আফিদার মায়ের কাছে, যে মেয়ে যখন এত সাফল্য বয়ে আনছে দেশের জন্য, সেই জায়গায় আপনি মা হিসেবে কতটা গর্ববোধ করছেন? আসলে গর্বটা শুধু আমার একার না, আমার দেশের, বাংলাদেশের প্রতিটা মানুষের গর্ব। সেই হিসাবে মা হিসাবে আমারও অনেক গর্ব যে ও শুধু আমার জন্য না, পুরা বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে আসছে। এত গর্বের তা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আরও অনেক সুনাম বয়ে নিয়ে আসতে পারে, এশিয়ার মঞ্চে, বিশ্বকাপের মঞ্চে ওর জন্য পৌঁছাতে পারে, এই সবার কাছে আমি দোয়া চাই। আফিদার সম্পর্কে একটু জানতে চাই। আমাদের কাছে তো সে মিষ্টি মেয়ে নামে পরিচিত। ও কি ছোটবেলায় খুব দুষ্টুমি করতো? হ্যাঁ, ও খুব দুষ্টু ছিল। ছোটবেলায় এত দুষ্টু ছিল, কিন্তু এখন বড় হয়ে একদম উল্টা হয়ে গেছে। ও এত দুষ্টু ছিল তো ওর কোনো সময়, ও সবসময় দাদুর বাসায়, ও চাচির বাসায়, ও কোনো সময় ঘরে থাকতো না। সব সময় সবার সাথে মিলেমিশে খেলাধুলা করতো, কিন্তু ও বড় হয়ে একদম উল্টা হয়ে গেছে। ও এত চাপা হয়ে গেছে, এত শান্ত হয়ে গেছে। আমরা বলি তুমি তো আমার সেই মেয়ে না, তুমি কোথায় হারায় গেছো? তো বলে না, আমি আছি, তোমাদের মাঝেই আছি, আমি সবার মাঝে আছি। মেয়েকে আসলে কোন জায়গাটা দেখতে চান? আসলে মানুষের চাওয়ার তো শেষ নাই। স্বপ্ন দেখতে মানে স্বপ্ন দেখতে কোনো বাধা নাই। সেই হিসেবে আমরা এশিয়ান কাপে তো অবশ্যই কোয়ালিফাই করছে। বিশ্বকাপের মঞ্চে আমরা ধারাবাহিকভাবে যেন যেতে পারি, সেই অবশ্যই স্বপ্ন আছে যে ও বিশ্বকাপের মঞ্চে পা রাখবে। ধন্যবাদ আপনাকে। আফিদার দাদি রয়েছেন আমাদের সঙ্গে, দাদির কাছে জানতে যাবো আজকের ম্যাচটা কেমন দেখলেন? আজকের ম্যাচটা আমার জীবনের জন্য সেরা ম্যাচ মনে হচ্ছে, কেননা যেখানে আমার সেই পুতনি আজ নিজেই বসে দেখতে পেলাম মাঠে, যার জন্য আমরা অনেক সন্তুষ্ট, আমরা অনেক গর্ববোধ করছি। আফিদার জন্য বাংলাদেশের গর্ব হয়ে শেষ গর্ব সেই বিশ্বকাপ খেলে জয়ী হয়ে আসে, এটাই আমরা কামনা করি। আমরা সবাই ধন্যবাদ। আফিদার ফুপু রয়েছেন আমার সঙ্গে। ফুপু হিসেবে আসলে আপনার কি বলার রয়েছে আফিদা সম্পর্কে? ও তো আমাদের ফ্যামিলির যেমন গর্ব, মানে বাংলাদেশের জন্য গর্ব। আমরা তো ওর জন্য অনেক দোয়া করি, আর দেশবাসীর কাছেও আমরা দোয়া চাই, ওর জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন যেন আরও ভালো খেলে, দেশের মুখ উজ্জ্বল করতে পারে। ধন্যবাদ। একটু ফিরতে চাই তার বাবার কাছে। আফিদার বাবা, তিনিও একজন সাংবাদিক। এই পরিচয়টা হয়তো অনেকেরই জানা নেই। সাতক্ষীরা থেকে তারা এসছেন এই ম্যাচটি দেখার জন্য। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে মেয়েকে ফুটবলে দেওয়ার পেছনে আপনার পেছনে কে ফোর্স করছিলেন? আফিদা নিজে থেকেই ফুটবলে আগ্রহী হয়েছে, নাকি আপনি নিজে থেকে তাকে এনেছেন, বা অন্য কেউ আপনাকে আগ্রহ থেকেই? আমি যখন খেলতাম বিভাগীয় পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে যখন খেলেছি, তখন থেকে স্বপ্ন ছিল ন্যাশনাল টিমে খেলা। যখন পারিনি তখন কিন্তু আমি তখন থেকে নিয়েছি যে আমার ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আমি ফুটবল খেলা শেখাবো। সেখান থেকে কিন্তু দুই মেয়েকে কিন্তু মাঠে নিয়ে যাওয়া, এবং একটা সময় কিন্তু তারা যখন মাঠে খেলত তখনই বলতো এই মেয়েটা একদিন কি ন্যাশনাল টিমে খেলবে। তো তাদের সেই সকল মুরব্বীদের দোয়ায় কিন্তু আজকে খেলি। ধন্যবাদ আপনাকে। যে কথা বলছিলেন আফিদার পরিবার, সেই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে। বাংলাদেশ নিশ্চয়ই বিশ্ব মঞ্চে খেলবে এবং সেখানে আফিদা খন্দকারী হয়তো অধিনায়কের দায়িত্বটাও পালন করবেন, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ ফুটবল বিশ্বে এক অনন্য জায়গায় পৌঁছে যাবে। মুশফিকুর রহমান, স্টার নিউজ, কিংস এরিনা, ঢাকা।